প্রথম ম্যাচ হারলেও ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ জিতে বেশ শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাট ও বল হাতে দারুণ পারফরমেন্স করে লঙ্কানদের বিপক্ষে রীতিমতো রেকর্ড গড়ে জয় ছিনিয়ে এনেছে লিটন দাসের দল। তবে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে আসছে বেশ কিছু পরিবর্তন। সিরিজ জয়ের মিশন সামনে রেখে অদল বদল আসতে পারে টাইগার ব্যাটিং ইউনিটে। তাছাড়া মিরাজের পরিবর্তে এই ম্যাচে সুযোগ দেওয়া উচিত সহ অধিনায়ক শেখ মাহাদি হাসানকে। লঙ্কানদের বিপক্ষে শেষ দুই ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ, যেখানে একটাতেও টি-20 সুলভ ব্যাটিং করতে পারেনি তিনি। উল্টো ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বেরিয়ে দলের চাপ বাড়িয়ে গেছেন। প্রথম ম্যাচে করেছিলেন 23 বলে 29 রান এবং পরের ম্যাচে বিদায় নেন মাত্র 1 রান করে। তাছাড়া বল হাতেও আহামরি ভালো করছেন না তিনি। অন্যদিকে ডেপুটি অধিনায়কের তকমা থাকলেও এখন পর্যন্ত সাইড বেঞ্চে রয়ে গেছেন শেখ মাহাদি। অথচ টি-20 ফরম্যাটে বর্তমানে দেশের সেরা স্পিনার তিনি। মাত্র এক সিরিজ আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ সেরার পুরস্কার জিতে এসেছেন মাহাদি। তাই বিশ্লেষকদের মতে মিরাজকে বাদ দিয়ে তৃতীয় ম্যাচে মাহাদিকে সুযোগ দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। এদিকে দীর্ঘ 38 মাস পর টি-20 একাদশে সুযোগ পাওয়ার পর মাত্র 48 ঘন্টা ব্যবধানে পুনরায় বাদ পড়েন বামহাতি ওপেনার নাঈম শেখ। ঘরোয়া লিগে ওপেনিংয়ে ব্যাট করলেও প্রথম ম্যাচে তাকে নামানো হয়েছিল মিডল অর্ডারে। তাই স্বাভাবিকভাবে চাহিদা মতো রান করতে পারেননি তিনি, এজন্য দ্বিতীয় ম্যাচে বাদ দেওয়া হয় তাকে। তবে এই মুহূর্তে ওপেনিংয়ে ধারাবাহিকতার অভাবে ভুগছেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। তাই তৃতীয় ম্যাচে দুজনের একজনকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হতে পারে নাঈম শেখকে। সেক্ষেত্রে ইনিংস শুরু করার দায়িত্বে থাকবেন তিনি। এদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম বড় নায়ক ছিলেন শামীম পাটোয়ারি, কিন্তু সমস্যা হলো তাকে ব্যাট করতে হয় একদম নিচের দিকে। একই অবস্থা ফিনিশার জাকের আলী অনিকের। পর্যাপ্ত বল খেলার সুযোগ পায় না বলে বড় স্কোর খেলতে পারে না তারা। তবে তৃতীয় ম্যাচে যদি মিরাজকে ড্রপ করা হয় সেক্ষেত্রে প্রমোশন পেতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। আগের ম্যাচে 27 বলে 48 রান করা এই বামহাতি ব্যাটার আসতে পারেন 6 নম্বর পজিশনে। সেক্ষেত্রে জাকের আলী অনিকও এক ধাপ এগিয়ে 7 নম্বরে ব্যাট করার সুযোগ পাবেন, ফলে দুজনই আরো লম্বা সময় ব্যাট করতে পারবেন। এর বাইরে আপাতত আর কোনো পরিবর্তনে যাওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশ দলের। 3 পেসার হিসেবে যথারীতি মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমানের সাথে থাকবেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে 3 জনই দুর্দান্ত বোলিং করেছিলেন, যারা ব্যাটিং অর্ডারে 3 এবং 4 নম্বরে থাকবেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। অন্যদিকে ডেপুটি অধিনায়কের তকমা থাকলেও এখন পর্যন্ত সাইড বেঞ্চে রয়ে গেছেন শেখ মাহাদি। অথচ টি-20 ফরম্যাটে বর্তমানে দেশের সেরা স্পিনার তিনি। মাত্র এক সিরিজ আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে